তাহলে জয়দেবের লেখা হচ্ছে গীত গোবিন্দম, জয়দেব গীত গোবিন্দম। ধৈর লেখা পবনদূত। শ্রীধর দাসের হচ্ছে শুক্তি কর্ণামৃত। আর হলায়ুধ মিশ্র হচ্ছে ব্রাহ্মণ্য সর্বস্ব। এই লেখাগুলো হচ্ছে আমাদের কি বলছে ওটা সেন যুগের লেখা, ঠিক আছে। তারপরে 19 নম্বর কোশ্চেনে দান সাগর অদ্ভুত সাগর গ্রন্থটি কে লেখেন, সেটা হচ্ছে বল্লাল সেন। আর হলায়ুধ মিশ্র কে ছিলেন, তিনি ছিলেন লক্ষণ সেনের মন্ত্রী। হলায়ুধ মিশ্র লক্ষণ সেনের মন্ত্রী। নেক্সট, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান কোন বৌদ্ধ বিহারের শিক্ষক ছিলেন? অতীশ দীপঙ্কর হচ্ছে বিক্রমশিলা বিহার আর সোমপুরী বিহার দুটোরই শিক্ষক ছিলেন। সেন রাজা বলছে যে পঞ্চরত্ন কোন সেন রাজার দরবারে ছিল, সেটা হচ্ছে লক্ষণ সেনের দরবারে ছিল। এই পঞ্চরত্ন জয়দেব, গোবর্ধন, ধৈ, উমাপতিধর ও শরণ একত্রে পঞ্চরত্ন বলা হয়। নেক্সট বলা হচ্ছে কোন পাল রাজা বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন? বিক্রমশিলা হচ্ছে ধর্মপাল, ঠিক আছে। আর বিক্রমশিলা বৌদ্ধ বিহার যে ছিল সেখানে কোন মতামত চর্চা করা হতো, বৌদ্ধের কোন মত চর্চা করা হতো, সেটা বজ্রযানের চর্চা করা হতো, ঠিক আছে। বিক্রমশিলা মহাবিহারে বজ্রযান চর্চা করা হতো। নেক্সট, নালন্দা বৌদ্ধ বিহারটি কাদের দ্বারা ধ্বংস হয়েছিল? তুর্কি আক্রমণকারীদের দ্বারা। কোন রাজাদের আমলে নালন্দা বৌদ্ধ বিহার তৈরি হয়েছিল? গুপ্ত রাজা। আর দীপঙ্কর শ্রীজ্ঞান ছিল একজন বৌদ্ধ পণ্ডিত। বিক্রমপুরী বৌদ্ধ বিহার, সেটা ঢাকায় অবস্থিত। অদন্তপুরী হচ্ছে নালন্দা। বিক্রমশীল হচ্ছে ভাগলপুর। আর সোমপুরী হচ্ছে রাজশাহী জেলার পাহাড়পুর। জগদ্দলা হচ্ছে উত্তরবঙ্গ। এই হচ্ছে বৌদ্ধ বিহার যেগুলো পাল যুগে তৈরি করা হয়েছিল।